আমরা এখন আছি বিনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে হারদা রামকৃষ্ণ হাই স্কুল আমাদের পেছনে। আমার সঙ্গে যিনি আছেন আপনারা সবাই ছিলেন পুলিন বিহারী বাসকে, আমাদের পার্টির নেতা এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, দীর্ঘদিন এমপি হিসেবে পুলিনদা দায়িত্ব পালন করেছেন। আমরা যে বাড়িটার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, এইটা একটা হোস্টেল, বা এটা হোস্টেল নয়, বলা ভালো এটা একটা হোস্টেল হওয়ার কথা ছিল। এই হোস্টেলটাকে তৈরি করার জন্য পুলিন বিহারী বাসকে যখন এমপি ছিলেন সেই সময় টাকা বরাদ্দ করেছিলেন শম্ভুনাথ ঘোষ, এইখানে কমিউনিস্ট পার্টির নেতা, এবং এই স্কুলের একটা সময় এখানকার ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলেন। যখন উনি সেক্রেটারি, পুলিন বিহারী বাসকে এমপি, সেই সময় টাকা অ্যালট করা হয়েছিল এই হোস্টেলটার জন্য, স্কুলের হোস্টেলটার জন্য। তারপরে এটার কি ভবিষ্যৎ হলো আপনারাই বলুন, একটু জোরে বলবেন। এখানের অবস্থা যা হয়েছে, একবার টাকা এলো 22 লক্ষ টাকা, তৃণমূলের পিরিয়ডে এই টাকা সম্পূর্ণ আত্মসাৎ হয়েছে। সবে মাত্র গম্বুজের মতো প্লেয়ারগুলো দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু হয়নি। যার ফলে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম, কিন্তু তারা আত্মসাৎ করেছে। আন্দোলন চলছে এবং চলবে, কিন্তু তৃণমূলের অবস্থায় এখন যা বর্তমানে স্কুলের যে পরিস্থিতি, তাতে স্কুলগুলো ঠিকঠাক চলছে না। ছাত্রছাত্রীর যা পজিশন, সেগুলো মোটামুটি তারা ঠিক পরিষেবা পাচ্ছে না। এই হোস্টেল যে বাড়িটার জন্য টাকাটা দেওয়া হয়েছিল, এই বাড়িটার অবস্থা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে ছেলেদের থাকার কথা ছিল, এখানে ছাত্ররা থাকবে, সেই জন্য হোস্টেলের টাকা দেওয়া হয়েছিল। এখন এখানে ইঁদুর থাকে, পোকামাকড় থাকে, কুকুর বেড়াল থাকে, এখানে মদ গাঁজা জুয়ার ঠিক হয়েছে। এটা সরকারের টাকায়, মানুষের টাকায় হোস্টেল তৈরি হওয়ার কথা ছিল। পুলিনদা, তুমি একটুখানি বলো, গোটা ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জুড়ে, বাঁকুড়া জুড়ে ট্রাইবাল হোস্টেলগুলোর কি চেহারা? ট্রাইবেল হোস্টেলের অবস্থা সবচেয়ে করুণ যদি থেকে থাকে তাহলে হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে। এখানে ট্রাইবেল হোস্টেল শুধু নয়, এখানে 400-রও বেশি যে স্কুলগুলো বন্ধ করে দিয়েছে এই সরকারের আমলে, আর হোস্টেলগুলো বন্ধ রয়েছে। এখানে পড়াশোনা তেমন কিছু হয় না, হোস্টেলের সুব্যবস্থা নেই, যার ফলে এই আদিবাসী, তপশিলি, পশ্চাৎপদ অংশের মানুষ যারা এখানে রয়েছে তাদের শিক্ষা দীক্ষার সুযোগ থেকে সব থেকে বেশি এই তৃণমূলের জমানায়, এই সরকারের জমানায় বঞ্চিত হয়েছে। আজকে প্রতিষ্ঠা উদাহরণ হচ্ছে এই যে বিল্ডিং দেওয়া হয়েছিল, অর্থ দেওয়া হয়েছিল বিল্ডিং করার জন্য, সেটা আনইউটিলাইজ অবস্থায় রয়েছে। আর শিক্ষা পঠন পাঠনের ক্ষেত্রে কি অবস্থা আছে সবাই আমরা রাজ্যের মানুষ জানতে পারছি যে 8000-এরও বেশি স্কুল হচ্ছে যে এরকম বন্ধ হয়েছে, হোস্টেল বন্ধ হয়েছে। আরো মানুষের রুজি রোজগারের ব্যাপারে যেগুলো থাকার কথা, শিক্ষা তো শেষ করে দিয়েছে এই সরকার, কাজের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আজকে প্রতিষ্ঠা উদাহরণ হচ্ছে যে এরকম আমরা দেখতে পাচ্ছি স্কুলের সাথে এই হারদা রামকৃষ্ণ মিশন যেটা হয়েছে, আজকে পঠন পাঠনের ক্ষেত্রে সবচেয়ে চরম দুরবস্থা রয়েছে। স্কুলের টাকা নয় করে ফেলেছেন, এটা নিয়ে আন্দোলন হয়েছে। এখানে আমাদের শম্ভুবাবু আছেন, দীর্ঘদিন এই স্কুলের হচ্ছে ম্যানেজিং কমিটি ছিলেন। এখানে আমরা হচ্ছে অর্থ দিয়েছি, আবার সরকারও অর্থ দিয়েছে, কোনো অর্থ সঠিকভাবে এই স্কুলের জন্য বরাদ্দ হয়নি। এই সমস্ত টাকা হচ্ছে যে এখানকার যারা স্কুলের যারা কর্তা আছেন, যারা ওই শাসক দলের লোকেরা যারা যুক্ত হয়েছেন, তারা সমস্ত অর্থ হচ্ছে এরা আত্মসাৎ করেছে। 15 বছর ধরে এইভাবে সরকার চালানোর, যদি এইভাবে সরকার চলে তার হয় এইটা পরিণতি। 15 বছর সরকার চালানোর পরে ছেলে মেয়েদের হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটার না দিয়ে তখন বেকার ভাতার ফর্ম দিতে হয়, আর তারপরে বেকার ভাতার ফর্ম দিয়ে সরকারকে বলতে হয় যে আমি এত ভালো কাজ করছি, তোমাদেরকে বেকার ভাতা দিচ্ছি, অথবা আমাদেরকে ভোট দাও। আজকে যে লড়াই আমরা করছি বিধানসভায়, এই লড়াই খালি এই বাঁকুড়াতে, পশ্চিম মেদিনীপুরে আমাদের কত পার্টি অফিস বন্ধ হয়েছে আপনারা জানেন, মাওবাদীদের হাতে, তৃণমূলের হাতে। কিন্তু আমাদের এই লড়াই শুধুমাত্র আমাদের পার্টি অফিসগুলোকে খোলার লড়াই নয়, এই বন্ধ হয়ে যাওয়া হোস্টেলগুলোকে খোলানোর লড়াই, এই বন্ধ হয়ে যাওয়া স্কুল বাড়িগুলোকে খোলানোর লড়াই। বাংলার মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে তাড়ানো মানে খালি মমতাকে নবান্ন থেকে তাড়ানো নয়, বাংলার ছেলে মেয়েদের হাত থেকে ওই বেকার ভাতার ফর্মটাকে নামিয়ে হাতে একটা চাকরির ফর্ম তুলে দেওয়ার লড়াই। এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন।